হাই ইউটিউব ফ্যামিলি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি তৈরি করব ছোলার ডালের পকোড়া। তার জন্য কি কি নিতে হবে দেখুন। প্রথমে বেশি কিছু সামান লাগবে না, এখানে খুবই অল্প জিনিস দিয়ে এটা তৈরি হয়ে যায়। তার জন্য প্রথমে ছোলার ডালটা ভিজিয়ে রাখতে হবে। আমি হাফ বাটি ছোলার ডাল নিয়েছি, আপনারা আপনাদের হিসাবে নেবেন। 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফেলে দিয়েছি। অল্প ধনেপাতা কুচি, একটা বড় চামচ জিরা, গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা, অল্প অল্প পেঁয়াজ কুচি, লবণ আর ভাজার জন্য সাদা তেল, রিফাইন্ড তেল। দেখুন, প্রথমে ছোলার ডালটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে পিষে নেব। এইভাবে একসঙ্গে মিক্সারে বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে। যখন এটা আপনারা বাটবেন, মিক্সিতে অল্প অল্প জল দিয়ে বাটবেন, খুব একটা পাতলা করলে কিন্তু এটা ভালো হবে না। আমি পকোড়াটা কিন্তু আপনাদেরকে দুরকমভাবে করে দেখাবো, একটা পেঁয়াজ দেওয়া আর একটা পেঁয়াজ ছাড়া। জিরে, ধনেপাতা কুচি, 1 চামচ লবণ, ভালো করে মিক্স করে নেব। এখানে অর্ধেকটা বিনা পেঁয়াজ ছাড়াই মিক্স করে নিয়েছি। এখানে তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এইভাবে করে এক এক করে ছেড়ে দেব। পেঁয়াজ, গোটা জিরে, ধনেপাতা কুচি আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে এক সাইডে রেখে দেবো। এইটা এবার এভাবে এক এক করে তেলে দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ দেওয়া পকোড়াটাও ডালের হয়ে গেছে। দেখুন এই ধরনেরই হয়ে গেছে ডালের পকোড়া। খেতে খুবই ক্রিসপি, খুবই ভালো লাগে। এটা আপনি ধনেপাতার চাটনি কিংবা টমেটোর কেচাপের সাথেও খেতে পারেন। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, খেয়ে অবশ্যই জানাবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।